হ্যালো গাইস, কিরকম আছো তোমরা সকলে? পুজো কিরকম কাটলো তোমাদের? সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, বিজয়া দশমীর দিন সকাল সকাল মা রান্না চাপিয়ে দিয়েছিল, আর এদিকে আমাদের বাড়িতে যাত্রা ঘট বসানো হয়, যেটা মা সকাল সকাল করে নিয়েছিল। আর আমিও তারপর স্নান করে যাত্রা ঘটে এখানে গিয়ে প্রণাম জানিয়ে মাকে তারপর রেডি হয়ে গেছিলাম মণ্ডপে যাব বলে। আর আমাদের এখানে দশমীর দিন সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, যার জন্য লেটও হয়ে গেছিলো অল্প। তারপর দেখো মা আর আমার সিস্টার ইন ল ওরা মাকে বরণ করছিল, আর এদিকে আমিও মাকে বরণ করলাম মার সাথেই। তারপর তোমার সিঁদুর খেলা হচ্ছিল। আর এই মোমেন্টগুলো কি বলবো, জাস্ট মানে সব বাঙালিদের জন্য একটা স্যাডেস্ট মোমেন্ট। মানে মা চলে যাবে, পুজো আসছে আসছে এটাই ভালো লাগে, তারপর পুজো এসে গেলে কিভাবে চলে যায় 3টা দিন বলাই যায় না। তারপর দেখো আমরা বাড়িতে এসে লাঞ্চ করে নিয়েছিলাম, আর এদিকে সময় হয়ে গেছিলো মাকে বিদায় জানানোর। আবার আমাদের 365 ডেজের অপেক্ষা মায়ের জন্য। আর এবার পুজোটা তো অক্টোবরেই ফার্স্টেই শেষ হয়ে গেল। পুজোটা যদি একটু লেট হতো তবে হয়তো ভালো লাগতো আরও। তো যাই হোক, এটাই সময় ছিল। আর সুন্দর করে মায়ের বিদায় হয়ে গিয়েছিলো। আর এই সময়টাতে বৃষ্টি হচ্ছিল না, তো আমরা মায়ের সাথে সবাই, পাড়ার লোকজন সবাই একসাথেই যাচ্ছিলাম গাড়ির পিছনে পিছনে। এদিকে বাবা দেখো আমি ভিডিও করছিলাম তো হাই দিচ্ছিল। তারপর আমরা এখানে চলে গেছিলাম, আর তারপর মায়ের গাড়ি নিয়ে চলে গেছিলো, আর আমরা এখানেই সকলে বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা ঘাট অবধি যাই না, কারণ ওখানে অনেক ভিড় হয়। তো আমরা এখানেই আমার ফ্রেন্ডসরা আমরা সবাই মিলে এই জায়গাটাতেই বসি প্রত্যেক বছর। আর এখান থেকে পাড়ার সব লোকজন এখানেই থাকে, আর এখান থেকেই সব গাড়ি যায়, তো আমরা এখান থেকেই দেখি। আর প্রত্যেক বছর মতন এবারও দেখো আড্ডা দিচ্ছি আমরা। এই মোমেন্টটা বহুত ভালো লাগে, সবাই একসাথে বসে আড্ডা দেওয়া, মজা করা। তো এই চলছে। তো পুজো শেষও হয়ে গেল দেখতে দেখতে। তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে গিয়ে যাত্রাঘর যে বসিয়েছিল সেখানে মাকে প্রণাম জানিয়ে তারপরে বড়দের থেকে আশীর্বাদ নিচ্ছিলাম। আর আমার পিসি এসেছিলো, তো আশীর্বাদ দিচ্ছিলো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ব্লগে।